শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। হায়দ্রাবাদের আরেকটা ছোট্ট রুম থেকে আমার ডেলি লাইফস্টাইল আজকে আমি শুরু করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে পুজো দেওয়ার থেকে। অনেক কাজ করেছি, এখন প্রায় দুপুরই হয়ে গেছে। তো দুপুর না, তোমার হচ্ছে 11টা তো মনে হয় বেজেই গেছে। 11টার সময় এবার স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি। আর জানু বাবা কি করছে? জানু বাবা ঘুমোচ্ছে, তার জন্যই তো আমি কাজগুলো করতে পারছি। দেখো কোলে কিন্তু কোনি। এখানে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। অনেক দিনের থেকে ইচ্ছে যে ঠাকুরের জন্য একটু ফুল আনবো। হায়দ্রাবাদে তো ফুল গাছে পাওয়া যায় না, ফুল কিনে আনতে লাগে। ভিকে আমি কতদিন থেকে বলছি আমাকে একটু ফুল এনে দাও, একটু বাতাসা ফল এনে দাও, কিন্তু ও টাইম পাচ্ছে না। আর আমার কাছেই বাজার, তবু আমি যেতে পারছি না। এদিকে দেখো স্নান করতে যাওয়ার আগেই আমি সব কিছু কেটে কুটে পরিপাটি করে রেখে গেছিলাম, কারণ জানুকে নিয়ে তো কাটাকাটি করা যায় না। কিন্তু ও যদি উঠেও পড়ে তাও ওকে এক হাতে কোলে নিয়ে কিন্তু রান্নাটা আমি করতে পারবো। তার জন্য আগেই সব কিছু কেটে কুটে তারপরে স্নান করতে গেছি। কাপড় ভিজানো ছিল জানো তো অনেকগুলো, কিন্তু না কাপড়গুলো আমি ধুতেই পারিনি। এইটাই ভয় যে জানো মনে উঠে গেল, তার জন্য তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে তারপরে হচ্ছে স্নান করে চলে আসছি। কাপড় ধুতে তো টাইম লাগবে, যদি ওই টাইমের মধ্যে ও উঠে পড়ে তাহলে ওকে নেওয়ার মতন কেউ নেই। তার জন্য ভাবলাম যে আগে রান্নাটাই বসায়, কাপড় না হয় পরেও ধোয়া যাবে। তো এদিকে দেখো স্নান করে এসে পুজো দিয়ে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। আমার জানু কিন্তু এখনও ঘুমোচ্ছে। ভাতের মধ্যে সিদ্ধ দিচ্ছি আলু আর ডিম। আমার আওয়াজের সাথে সাথে তোমরা জানুর আওয়াজও পাবে, কারণ আজকে না রাত্রিবেলা আমি এডিট করতে একদমই টাইম পাইনি। খুব ঘুম পাচ্ছিল তো ঘুমিয়েই পড়েছিলাম। এখন সকালবেলা এডিট করছি আর জানুও খেলছে আমার পাশে, তার জন্য আমার সাথে সাথে তোমরা ওরও আওয়াজ পাবে। রাত্রে এডিটটা না সারতে পারলে সত্যি খুব অসুবিধা হয়। আসলে আমার এত ঘুম পাচ্ছিল, তাও আমি এডিটটা রাত্রে করেই রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি। আসলে কালকে জানুর সাথে সাথে জানুর পাপাও রুমে ছিল, দুজনেই ঘুমিয়ে পড়েছে। এবার ভয়েস ওভার দিলে দুজনেই ডিস্টার্ব হবে, তাই তখন আর ভয়েস ওভারটা দেইনি। আর এখনও যেন তো আমি ভিডিও ছাড়তে পাইনি, জানি না আজকে ভিডিও কখন যাবে। তো এই যে কুকুলের সোনা উঠে পড়ছে, পাউডারগুলো লাগলো। কুকুলের সোনা উঠে পড়ছে, শি দিতে নিয়ে গেলাম, শি দিল না। আমার নাইটিতে শি দিবে বুঝলে, তার জন্য দেয়নি, ওই রকমই করে। ওদিকে ভাত আলু ডিম দিয়ে বসিয়ে দিলাম, এদিকে করলা ভাজা বসালাম। এ উঠে পড়লো, এখন মাত্র ঘুম থেকে উঠলো, তখন বসবেও না, কোলেই থাকবে। তাকে কোলে নিয়ে বাকিটা করি। আমি হায়দ্রাবাদে যে রুমটাতে থাকি সেই রুমটা বলতে হচ্ছে 5G পায়, ওয়াইফাই লাগাতে হয় না। তো সকালবেলা আর বেশ একটু রাতের বেলা ভিডিও ছাড়লে ভিডিওটা অনেক স্পিডে পোস্ট হয়, আর দুপুরবেলা ভিডিও ছাড়লে ভিডিওটা পোস্টই হতে চায় না, অনেক টাইম লাগে। আজকে এখন আমি ভিডিও দেইনি, জানি না আজকে ভিডিওটা ঠিক কখন পোস্ট হবে। তো চলো এখানে রান্নাবান্না আমি করে নিচ্ছি। আজকে রান্নাবান্নাতে তো বললামই কি আছে, আলু আর ডিমের ঝোল করব আর মূলো ঘন্ট করব, তার সাথে করলা ভাজা। কিন্তু কতটা করতে পারবো ওটাই হলো ব্যাপার। তোমরাই বলো তো, এই পাগলুটাকে কোলে নিয়ে রান্না হয়? এই পাগলুটাকে কোলে নিয়ে রান্না হয়? হয় মা? এখন ডিমগুলো ছুলাবো, এক হাত দিয়ে কিভাবে ছুলাবো? ডিম ছুলাতে 2 হাত লাগবে। তুমি ছুলিয়ে দেবে। জানো প্যান্ট পরানি, তার জন্য দেখাচ্ছি না তোমাদেরকে প্যান্ট পরাই। ওটা আমি বিছানার ওই কোনায় দিয়েছিলাম খেলনা দিয়ে বসিয়ে, এখানে একদম ফ্যানের সামনে এসে গেছে। আমার জানো আবার হাঙ্কুরও করতে পারে, ও 7 মাসে হাঙ্কুরও করতে পারে। 5 মাসে ওর দাঁত উঠেছে, 7 মাসে হাঙ্কুর দিতে পারে। ভাবতে পারছো? ধরে ধরে দাঁড়ায়। তাহলে ওয়েট করছি, রুম রেন্টটা দেওয়া হয়ে গেলে তারপরে ওর জন্য একটা ওয়াকার নিয়ে আসবো। ওয়াকার আনলে আমার অনেকটা সুবিধা হবে। বাবা রুম রেন্টটা দেখ, তারপর একটা ওয়াকার নিয়ে আসবো তোমার জন্য। ঠিক আছে বাবু? বাবু ঠিক আছে। বি বাজার থেকে সুন্দর দেখে দুটো মূলো আনছিল। মূলোগুলো সত্যি খুবই সুন্দর দেখতে ছিল। মূলোগুলো দেখিয়ে ভাবছি যে এই মূলোর ঘন্ট করব, কিন্তু সেটা আর হয়েই উঠলো না। আসলে জানুকে নিয়ে এতগুলো রান্না করা একদম ইম্পসিবল। আর আজকে জানু না অন্য দিনের থেকে একটু বেশিই কান্না করছে, একদম বিছানাতে থাকতেই যাচ্ছে না। তার জন্য খালি ডিমের ঝোল আর করলা ভাজাই করতে পারছে। পাপা পাপা ডিউটি যাচ্ছে। ওলি বাবা রে, পাপা ডিউটি যাচ্ছে। তুমি যাচ্ছ পাপার সাথে? দেখি এদিকে, দেখি দুজনকে। তুমি যাচ্ছ পাপার সাথে? তুমিও যাচ্ছ ডিউটি করতে? যাচ্ছ মা? ও মা, তুমি ডিউটি করতে যাচ্ছ পাপার সাথে? যাচ্ছে ডিউটি। জানুকে নিয়ে যাবে বলে আজকে। জানুকে নিয়ে যাবো ডিউটিতে। এখন আবার আমি আর বেটু একা একা হয়ে যাবো।
আবার আসছে না, জানু আসছে না, ও বুঝে গেছে বাবা ঘুরতে যাবে। ও বুঝে গেছে বাবা ঘুরতে যাবে। ওই দেখো আসছে না, আসছে না। আরে নে রে, দেরি হয়েছে। উলি উলে ওলে, দেখলে আমার জানু পাপার মিষ্টি হাসিটা তোমরা দেখলে? দেখলে তো চলে গেল আবার ডিউটিতে। ওর নাকি ফিরতে ফিরতে আজকে রাত 2টো বাজবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি আর জানু আবার একা। হ্যাঁ মা, এই যে মা, মা তো আমার মা তো, হ্যাঁ তো, উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। তো যাই হোক, এখন জানুকে নিয়ে আবার একা এক হাতে জানুকে সামলাবো, এক হাতে কাজ করবো। আজকে তোমাদের সাথে খুব একটা কাজ বাজ শেয়ার করতে পারিনি। জানু আজকে এত কানাকাটি করছিল যে আমি রান্নাটা ঠিক মতো করতে পারিনি। জানু পাপা এসেছে তারপরে রান্না করেছি। আর ভেবে রেখেছিলাম একটা, বানিয়েছি আরেকটা, ডিমের ঝোল আর করলা ভাজা বানিয়েছি। ভাবছিলাম মূলো দিয়ে ঘন্ট বানাবো, মূলা ঘন্ট। তো ওটা হয়নি, মূলাগুলো পরে কেটে রেখেছিলাম, কি করি এখন খারাপ হয়ে যাবে, তারপরে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু ঝোলটা খেতে ভালো হয়েছে। হ্যাঁ না বাবা? এই দেখো জানু হাঙ্কুর পারছে। আমি কতদিন থেকে ভাবি এটা ক্যামেরাতে রেকর্ড করবো, কিন্তু রেকর্ডই করা হচ্ছে না। দেখো 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 দেখো, ইলি বাবালে, ইলি বাবালে, দেখছো দেখছো? আর বাবাটা এখন হাঙ্কুরও দিতে পারে, বড় হয়ে গেছে। আসো তো মা, আসো 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 আসো। ওইদিকে আর ওরা ওইদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। ফ্যানটার ওখানে যাবে জানো তো, ফ্যানটা ওর খুব পছন্দের জিনিস। ওই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হাঙ্কুর দিয়ে দিয়ে যাচ্ছে। উলি বাবালে বাবালে বাবালে, উলি বাবালে, আম্মা, উলি সোনা পাখি। আসো মা, আসো আসো। শুধুমাত্র এই কারণটার জন্য আমি বিছানা নিচ্ছি না এখনো, শুধুমাত্র এই কারণটার জন্যই, যে ও পড়ে যাওয়ার একটা ভয় থাকে। এক জায়গায় তো থাকবেই না। মা, মা, আসো 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 আসো। ওই যে আসছে 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 আসছে, আসো 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 মা, আসো। বাবা বাবা বাবা, না 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 না, ফ্যান ধরা যাবে না, ফ্যান ধরা যাবে না। মা, আম্মা, মামা, ফ্যান ধরা যাবে না, না না মা মা মা। আমার কিচেনে এই যে ওয়ালটার মধ্যে কালো দাগ, এই দাগটা অনেকজনেরই পছন্দ না, ইনফ্যাক্ট আমারও কিন্তু একদমই পছন্দ না, খুব বাজে লাগে দেখতে। আর কি বলতো, আসল চোখে দেখার থেকে ক্যামেরাতে দেখতে যেন একটু বেশিই বাজে লাগে। আমি যখন এডিট করি তখন এত বাজে লাগে যে কি বলবো। তাই অনেকদিন থেকে ভাবছি যে কালো দাগটাকে ঢেকে দিব। প্রথমে ভাবলাম যে ওয়ালপেপার দিয়ে ঢাকবো, কিন্তু এখন ভাবলাম যে আগে পেপারটা ইউজ করে দেখি, পরে না হয় ওয়ালপেপার লাগানো যাবে। কারণ ওয়ালপেপার লাগাতে এখনও অনেকটা টাইম আছে, অনেক কিছু প্ল্যান করছি, তো তার জন্য দেখি কতদিনে কি হয়। যতদিনে যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই জায়গাটাতে খুব নোংরা হয়েছিল, আগে নোংরাগুলো ঝেড়ে নিলাম, তারপরে পেপারটা লাগাবো। এখন তোমরা বলবে রাত্রেবেলা ঝাড়াঝাড়ি করা যায় না, না গো, পুরাটা ঝাড়াঝাড়ি করিনি, খালি এই সামন পাশটাই, মানে যতটুকু খালি কাজ ততটুকুই খালি ঝাড়াঝাড়ি করেছি। এখন রাত হয়ে গেছে, ডিউটি চলে গেছে, আর জানু হচ্ছে ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি খুব আস্তে ধীরে একদম সাউন্ড না করে কাজগুলো করার চেষ্টা করছি। অল্প সাউন্ড হলেও জানু উঠে যাবে তার জন্য। আর এই কাজটা এখন ছাড়া পরে যদি আমি ওয়েট করতাম যে দিনের বেলা ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে তারপরে লাগাবো, তাহলে হতোই না। আর আমার জানু যখন জাগনা থাকবে তখন এগুলো করা একদম ইম্পসিবল। কারণ এখন আমার জানু তো হাঙ্কুর দিতে পারে, ওকে এক জায়গায় বসিয়ে দিই, ও চলে যায় আরেক জায়গায়। একা হাতে পেপার ধরে সেলোটেপ লাগানো ওয়ালে একটু মুশকিল। তার জন্য আমি অনেক বুদ্ধি করে কাজটা করছি যে কিভাবে করলে আমার সুবিধা হবে আর পুরো কাজটা তাড়াতাড়ি করে আমি শেষ করতে পারবো। দেখো, আগে সেলোটেপগুলো কেটে কেটে ওখানটা লাগিয়ে নিলাম, তারপরে একটা আর একটা করে লাগিয়ে দিলাম। আর এই দেখো আমার পুরো লুকটা কীরকম লাগছে একটু বলো। আমার তো বেশ ভালোই লাগছে, একটু আলাদা আলাদা লাগছে দেখতে। আর কালো দাগটা ঢেকে গেছে, এটাই অনেক। কিন্তু এসে বলছিল যে পেপারটা লাগাতে নাকি একদম বাজে লাগছে। তোমাদের কীরকম লাগছে একটু কমেন্টের মধ্যে জানিও। চলো আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।